ফিরে আসলাম বিরতির পর। এখন চোখ রাখবো অন্যান্য খবরের দিকে। ধূপগুড়িতে অবৈধ নির্মাণ ভাঙার দাবিতে সরব হলেন স্থানীয় গ্রামবাসীরা। তৎকালীন তৃণমূল সরকারের ভয়ে এতদিন মুখ খুলতে সাহস পাননি তারা। নাথুয়া ধূপগুড়ি রাজ্য সড়কের পাশে সরকারি জমি এবং জলাশয় ভরাট করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। গ্রামবাসীদের অভিযোগ, তৎকালীন প্রশাসনের মদতেই বহুতলটি তৈরি হয়। রাজ্যে বিজেপি সরকারের ক্ষমতায় আসার পর পরিস্থিতি বদলেছে, তাই গ্রামের মানুষ এখন প্রকাশ্যে প্রশাসনের কাছে দাবি জানাচ্ছেন এই সমস্ত বেআইনি নির্মাণ দ্রুত গুড়িয়ে দেওয়া হোক। রাজ্যে পালা বদল, তারপরে একের পর এক অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হচ্ছে রাজ্য সরকারের তরফে, মুখ্যমন্ত্রীর নির্দেশিকা, এবং তারপরেই দেখা যাচ্ছে একাধিক জায়গায় বুলডোজার। আমার পিছনে থাকা যে এই যে বিল্ডিংটি দেখা যাচ্ছে, যে বিল্ডিংটি নির্মাণ করে ফেলা হয়েছে, রীতিমতো একেবারে বলা বাহুল্য যে জলাশয়কে ভরাট করে একেবারে সেই নির্মাণ করা হয়েছে, যা আমরা গত 2021 সালে সম্প্রচারিত করেছিলাম। যে এই এলাকার তৎকালীন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামী এই পুকুরটি কোনো এক ব্যক্তির কাছ থেকে ক্রয় করে এবং তারপর সেখানে অবৈধ নির্মাণ তৈরি করে। অর্থাৎ প্রশাসনিক নির্দেশিকা এবং সরকারি আইন কানুনকে রীতিমতো বুড়ো আঙ্গুল দেখিয়েই কিন্তু দিনের পর দিন চলছে এভাবেই অবৈধ নির্মাণ। এখানে যে তাদের গ্রামে যে এই বিল্ডিংটি রয়েছে, যা জলাশয় ভরাট করে তৈরি করা হয়েছে, সেটাও তারা চাইছেন যে পুরোপুরি ভেঙে ফেলা হোক। তারা ক্ষমতায় থাকাকালীন এই পঞ্চায়েতের হাজব্যান্ড মাধব রায়, তারা শাসক দলের পাওয়ার ক্ষমতার বলে ভূমি আদিশ্যকারী রানকে মনে করো বুড়ো আঙুল দেখিয়ে এবং থানায় প্রশাসনিককে সেটিং করে পুরোনাই বিল্ডিংটাকে আবার তারা করতেছে, মেরামত করা শুরু করছে। কিন্তু আমাদের এলাকার সাধারণ লোকের দাবি যে অবৈধভাবে যে নির্মাণ হয়েছে সেটা তারা ক্ষমতার বলে করেছে, কিন্তু এই অবৈধ নির্মাণ এবং পিডব্লিউডিকে দখল করে যে জবরদস্তি, এই জবরদস্তি এলাকাবাসীর যে ক্ষোভ, এটা উগড়ে পড়ছে। তারা চাচ্ছে যে এলাকার অবৈধ নির্মাণটা ভাঙা হোক। এই বিগত 21 সাল থেকে আমরা দেখতেছি এখানে একটা পুকুরটাকে ভরাট করে অবৈধভাবে একটা হচ্ছে পিডব্লিউ দখল করে, মাধব ঘোষ, ওনার ওয়াইফ ছিল পঞ্চায়েত। আচ্ছা, ওনার ওয়াইফ ছিল পঞ্চায়েত, ওরা হচ্ছে এই ক্ষমতা বলে তখন এটা এইভাবে নির্মাণটা করে। আমরা এটা নিয়ে খবর করছিলাম, কাজও বন্ধ ছিল। আবার পুনরায় এরা কিভাবে প্রশাসনিক কিভাবে হেলদোল ছিল নাকি প্রশাসনিককে কিভাবে সেটিং করে তারা আবার নতুন করে কাজ শুরু করছে, আবার শাটার লাগাইছে। আপনার বাড়ির সামনেই তো এই নির্মাণ কবে থেকে হচ্ছে, বন্ধ হচ্ছে না কেন, কি মনে করছেন? এটা আগে পুকুর ছিল, এখানে আগে মাছটা ছাড়তো সবাই। হ্যাঁ, তারপরে জমি টাকাটা বিক্রি হয়ে গেল, বিক্রি হওয়ার পরে এখানে পাশের বাড়ি পাশে মানে পুকুর বিক্রি হয়ে গেল। পুকুর বিক্রি হয়ে গেল। আচ্ছা, এখানে পাশে লোক নিচে একজন আর কি। আমার পরে উনি তো আর মাছটা চাষ করবে না, উনি সেটিং ছিল বিল্ডিং করবে। আচ্ছা, বিল্ডিং করে আর কি করবো। এখন বিল্ডিংটা উঠেছে যেহেতু, সে ঠিক আছে, ভালো কথা, কিন্তু জলাশয়ের যে রাস্তাটা আটকা রাখছে আর কি, সেই কারণে জলটা পাওয়া যাচ্ছে না। ওই পাশের লোক মানে ইয়েতে পড়তেছে আর কি, চাপে পড়তেছে জলাশয় দিয়ে। আচ্ছা, মানে বর্ষা হলে তাহলে সমস্যা হবে। এই সমস্যা হয়। আপনারা গ্রামবাসীরা কি চাইছেন? আমরা গ্রামবাসী কি জলাশয়টা মানে চলাচল করলে ভালো হয় আর কি। পুকুরটা ভরাট করে বিল্ডিং নির্মাণ, এতে আপনাদের কি সমস্যা হচ্ছে? আমার বাড়িতে জলে ডুবে যায়। কেন আপনার বাড়িতে জল ঢুকছে? এদিক দিয়ে জল পাস হচ্ছে, তো জলটা ডুবে যাচ্ছে। মানে আগে এই দিক দিয়ে জল পাস হতো, বন্ধ আছে। কি চাইছেন আপনারা? আমাদের সাথে বাড়িতে জল আর না ওঠে সেরকম ব্যবস্থা। আচ্ছা, তাহলে এটা আপনার যাতে ভেঙে যেতেন। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে সেই অবৈধ নির্মাণ, অর্থাৎ যেমনটা দেখা যাচ্ছে যে রীতিমতো কিন্তু নির্মাণ করে নিয়ে এখানে একাধিক আলু মজুত করা হয়েছে, কোথাও বালি মজুত করা হয়েছে। এখন দিনে দুপুরে কিভাবে এত বড় বিল্ডিং তৈরি হয়ে গেল, যা যেমন 2021 সাল থেকে আমরা সময় কলকাতার পর্দায় তুলে ধরেছিলাম। তারপরে একটা লম্বা সময় কাজ বন্ধ ছিল, কিন্তু আবারও সেই পুরোনো ছন্দেই কিন্তু ফিরে আসছে এই অবৈধ নির্মাণ।
তবে ক্ষমতার রদবদল হয়েছে, রাজ্যে নতুন সরকার এসেছে এবং এই নতুন সরকারের কাছে স্থানীয় মানুষজনের আস্থা রয়েছে। তারা দাবি করছেন যে দ্রুত এই নির্মাণ ভেঙে দিয়ে এই জলাশয়কে পুরনো ছন্দে ফিরিয়ে আনা হোক এবং পরিবেশ ও বাস্তুতন্ত্রের যে ভারসাম্য সেই ভারসাম্য ফিরিয়ে রাখা হোক। আদতে প্রশাসন কতটা এই ব্যাপারে পর্যবেক্ষণ করেন এবং নতুন সরকার আদতে এই অবৈধ নির্মাণ ভাঙার জন্য কি পদক্ষেপ নেয় সেটাই কিন্তু দেখান। ধূপগুড়ি থেকে সানি, সময়, কলকাতা।